তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, এই নিউজটা পড়ার পরে তোমাদের সবার মাথা আগুন হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। কারণ এখানে তারা পরীক্ষা স্থগিত করতে চেয়েছিল তোমাদের আজকের পরীক্ষা, কিন্তু কি কারণে পরীক্ষা স্থগিত করেন এবং সামনের পরীক্ষাগুলো নিয়ে কি হইতেছে সেটা তুলে ধরবো। তার সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, তোমাদের বর্তমান করণীয় কি, তোমরা পড়ালেখা করবা নাকি পরীক্ষা স্থগিত হবে, না আসলে কি হইতে পারে, এটাও তোমাদের সাথে আলোচনা করছি। আমি একটু নিউজটা দেখাই। দেখো, নিউজের একটা অংশ এখানে বলা হচ্ছে ভারী বৃষ্টি, বন্যা, জলবদ্ধতার কারণে চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করেছে। ওকে, ওয়েল, এটা তো আমরা সবাই জানি। এর পরবর্তীতে এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্টরা বলছে পরীক্ষা স্থগিত সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হলেও বন্যা ও জলবদ্ধতার ক্ষয়ক্ষতি কয়েকটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন বা সুপারিশ পাঠানো হয়নি। ফলে সেসব এলাকাতে নির্ধারিত সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও এইচএসসি পরীক্ষা নিয়ে এমন লেজে গোবরে অবস্থার জন্য একে অন্যকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন। বুঝো বিষয়টা, স্থানীয় প্রশাসন বলছে যে পরীক্ষা নিতে পারবো। ধরো কুমিল্লার অবস্থা দেখছি আমরা, কুমুসমান পানি, ঢাকার অবস্থাগুলো দেখছি, রাস্তাঘাট পানি। মানে স্থানীয় সরকারের কাছে জিজ্ঞেস করছে যে পরীক্ষা নিতে পারবেন কিনা, তারা বলছে হ্যাঁ। ওই সরকার এখন আসলে গালি আসতেছে মুখে, তারা তো ঘুমাচ্ছে এসি রুমে। তারা কি স্থানীয়, তারা কি কলেজের সামনে গিয়ে দেখছিল, তারা কি স্টুডেন্টের বাসায় গিয়ে দেখছিল যে ওর টেবিল পর্যন্ত পানি, ও বসতে পারতেছে না, ও পড়তে পারতেছে না, সারা রাত বৃষ্টি হচ্ছে, রাস্তা ভরে গেছে পানিতে, সেই কি স্থানীয় সরকার দেখছিল? আমাদের কি খুব মূর্খের দেশে আমরা বসবাস করে, বুঝো। এখন কি করতেছে, এখন একে অন্যের দোষারোপ করতেছে। হ্যাঁ, আমার দোষ না, ওরে বলছিলাম পরীক্ষা স্থগিত করতে, ও বলছে স্থগিত করা লাগবে না, তাই আমি স্থগিত করি নাই। এই একটা কাহিনী চলতেছে বোর্ডের মধ্যে। শিক্ষামন্ত্রীকে দোষ তো আমরা দিচ্ছি, কিন্তু আরও দোষী শুধু শিক্ষামন্ত্রী না, আরও যারা আছেন তারাও কম না। বিভিন্ন, যেমন ধরো যে তোমার হচ্ছে যে সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার যেগুলো রয়েছে, শ্রীমঙ্গল রয়েছে, তারপর তোমার এই যে এই পাশে কুমিল্লা রয়েছে, এইসব এলাকাতে বিভিন্ন জায়গায় তারা মাঠ পর্যায় থেকে জানাবে না, জেলা পর্যায় থেকে, এই যে জেলা পর্যায় থেকে তারা জানাচ্ছেন, এটা তাদের দোষ। আবার যারা জানতে চাইছে তাদেরকেও সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তার ফলস্বরূপ কি, লাখ লাখ শিক্ষার্থী ভোগান্তির মধ্যে একটা পরীক্ষা দিয়েছে। ম্যাক্সিমাম 80 থেকে 90% স্টুডেন্টের আজকের পরীক্ষা খারাপ গিয়েছে, ম্যাক্সিমাম। এখন কি করণীয়, কিছু তো করার নাই, পরীক্ষা খারাপ। আমরা দাবি করবো যে এখন 10 মার্ক ওকে সবাইকে দিয়ে দেন, দিবে না। সেখানে আবার নৈতিকতা শিখাবে, তা নৈতিকতা এখানে কই গেল? এখানে কই নৈতিকতা থাকলো না? এখানে নৈতিকতা কেন আপনারা দেখাইলেন না? কেন এই ঝড় বন্যা বৃষ্টির মধ্যে আপনারা পরীক্ষা নিলেন? ওকে, আর কিছু বলার নাই। আসলে কিছু বললেই গলা চেপে ধরবে, বলবে যে বইলো না। হামলা মামলা অনেক কিছুই হয় এই এখন দেখতেছি, আবার নির্বাচিত সরকার, সো এখন কিছু বলতে গেলে আরও সমস্যা। ঠিক আছে, কিন্তু আসলে এভাবে তো গলা বন্ধ রাখা, মুখ বন্ধ রাখা সম্ভব না, মানুষ বলবেই। আর এবার আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, তোমরা পড়ালেখা করবা কি করবা না। দেখো, আমি কোনোভাবে ট্রাস্ট করছি না শিক্ষা মন্ত্রণালয় কাউকে যে তারা পরীক্ষা স্থগিত করবে। সো আমার কথা হচ্ছে যে পরীক্ষার জন্য তোমরা পড়ালেখা চালিয়ে যাও, তোমরা তোমাদের জায়গা থেকে যতটুকু এফোর্ট দিতে পারো ওই জায়গা থেকে দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে বিশ্বাস করো কোথাও থামাবে না, কোথাও থামাবে না। তুমি হয়তো এর থেকে আরো উত্তম প্রতিদান পেতে পারো। সো আল্লাহর প্রতি ভরসা রেখে তোমার এফোর্ট যতটুকু দেওয়ার তোমার ক্ষমতা আছে, যতটুকু পড়ার, এই ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে অসুস্থ হবে, কারণ ওরা সেই ড্রেনের পানি, ঢাকার পোলাপান সব ড্রেনের পানি খেয়ে গিয়ে আসছে। আজকে একটা ভিডিও দেখলাম, পড়ে গেছে, গড়াগড়ি খাচ্ছে। কি একটা অবস্থার মধ্যে ওরা পরীক্ষাগুলো দিয়েছে, খুবই খারাপ লাগছে দেখে। এটা যদি ঢাকার, তাহলে ঢাকার বাইরে কি অবস্থা? ঢাকা একটা আধুনিক শহর, সেখানে যে অবস্থা, ঢাকার বাইরে কি অবস্থা হচ্ছে সেটা তো খুব পরের বিষয়। আচ্ছা, যাই হোক না কেন, অনেক শিক্ষার্থী অসুস্থ হচ্ছে, এই অসুস্থ অবস্থায়ও যতটুকু পারে এফোর্ট দিয়ে পড়ালেখা করো। আমি গেস করতেছি পরীক্ষা হবে, হয়তো যদি পরীক্ষা স্থগিত করে তা হয়তো একটা দুইটা জেলার পরীক্ষা স্থগিত করতে পারে, কিন্তু তারা ওই সারা দেশে পরীক্ষা স্থগিত করবে না। হ্যাঁ, সারা দেশে পরীক্ষা স্থগিত আমার দরকারও নাই, যেমন রাজশাহীতে সমস্যা নাই, খুলনাতে সমস্যা নেই, করেন না। কিন্তু যেখানে যেখানে সমস্যা আছে সেখানে অন্তপক্ষে পরীক্ষা স্থগিত করেন, এইটা হচ্ছে কথা। বাট তাও করবে কিনা সন্দেহ আছে। তো সেই সন্দেহের জায়গা থেকে পড়ালেখা করাটাই বেটার হবে। ইতিমধ্যে আমরা সাজেশন যে যা আছে সব আমরা দিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, ফেসবুকে ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখে তুমি তোমার জায়গা থেকে প্রস্তুতি নাও। এইটা তোমাদের প্রতি লাস্ট নির্দেশনা বা আমাদের করণীয় থাকবে। যদি পরীক্ষা স্থগিত হয়, কোনো ঘটনা ঘটে, আমরা তাৎক্ষণিক তোমাদেরকে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব যে এই ঘটেছে, এখন সুন্দর করে পড়ালেখা করো। আমার মূল কথা হচ্ছে যে পড়াশোনা করতে হবে। আর এই যে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী যা করছে, এই যে আপনারা নিউজ করছেন যে আপনাদের আন্তদ্বন্দ্বের কারণে আজকে লাখ লাখ 12 লাখ শিক্ষার্থীকে আপনারা যে এই যে গ্যাঞ্জামের মধ্যে ফেলাইলেন, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে স্যার।
বৃষ্টিতে ভিজে মরিয়া কেন্দ্র, এসএসসি পরীক্ষার্থীর অসন্তোষ শিক্ষক শিক্ষাবিদ অভিভাবকদের, এই অবস্থা পরীক্ষা কেন্দ্রের। দেখতেছো তুমি এইখানে একটা গর্ত থাকে, তার মধ্যে যদি একটা স্টুডেন্ট যদি পড়ে গিয়ে আহত হয়, কোনো দুর্ঘটনা ঘটে, আজকে হয় না আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আমরা, বাট হইলে আপনারা কি দায়ভার নিতেন? নিতেন না। যাই হোক, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে দেবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।